বাংলাদেশে থাকারই অধিকার নেই, এক কথায় বাংলাদেশ আওয়ামী লীগের, এক কথায় ডাইরেক্ট কোনো কিন্তু ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। বিগত 16 বছর যে পরিমাণ খুন গুম করছে আমাদেরকে, বিশেষ করে আমাদের ইসলামপন্থীদেরকে, তাদের বাসার অর্থাৎ বাংলাদেশে থাকারই অধিকার নেই, এক কথায় বাংলাদেশ আওয়ামী লীগের, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। কালকে রাত 10:30 থেকে এখন পর্যন্ত আছি, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে আমরা রাজপথ ছাড়ব না। আমরা ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি আছে এই দাবিতে একমত পোষণ করছি। আমি কালকে রাত 10:30টার পর এখানে উপস্থিত হয়েছি এবং কালকে রাত্রে থেকে এখানে অবস্থান করতেছি এখনও পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত স্বৈরাচার হাসিনার যে দল আছে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরব না ইনশাআল্লাহ। আমাদের যে ভাই বোনের রক্ত ঝরিয়েছে স্বৈরাচার হাসিনা, এর রক্তের দাবি আদায় করার আগ পর্যন্ত এবং তাদের যে জালেম যারা ছিল তাদের বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত, তাদেরকে ফাঁসির কাষ্ঠের আসামি নিযুক্ত করার আগ পর্যন্ত আমরা ময়দান ছাড়ব না ইনশাআল্লাহ। দেখা হবে আবারও শাপলা চত্বর। এখানে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আসছি। আপনারা জানেন যে আমরা যা আওয়ামী লীগের রাজনীতি করি, আওয়ামী লীগের রাজনীতিতে সন্ত্রাসবাদের রাজনীতি, এই সন্ত্রাসবাদের রাজনীতিতে এই দেশের মানুষ 5ই আগস্ট তাদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা এই দেশের সাধারণ ছাত্র জনতা যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে তাতে তারা এই দেশের রাজনীতি করার কোনো অধিকার রাখে না। তাছাড়া আপনারা দেখেন বিগত সময়ে তারা বিভিন্ন শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিডিআর পিলখানা হত্যাকাণ্ড সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করেছে, যার কারণে তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। এই শহীদের রক্তের উপর দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। যে পর্যন্ত আওয়ামী লীগকে দেশ থেকে নিষিদ্ধ না করা হবে সেই পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আওয়ামী লীগকে দেশ থেকে নিষিদ্ধ করতে হবে, কারণ আপনারা জানেন 36 জুলাই তথা 5 আগস্ট এদেশের ছাত্র জনতার রক্তের মাধ্যমে আওয়ামী লীগ এদেশ থেকে তাদের নাম মুছে ফেলেছে। এখনও কায় বা কারা আওয়ামী লীগকে এদেশে পুনর্বাসন করতে চায়। আমাদের দাবি, আমার যেই 4,000-এর বেশি ভাই ও বোনের অঙ্গহানির বিনিময়ে, 40,000-এর বেশি ভাই ও বোনের অঙ্গহানির বিনিময়ে এদেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে গেছে। 2,000-এর বেশি শহীদের বিনিময়ে এদেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে গেছে। আমাদের কাছে লজ্জার বিষয় যে সকল উপদেষ্টারা আমাদের রক্তের উপরে এদেশে আমরা তাদেরকে সরকারে বসিয়েছি, সে সকল উপদেষ্টারা এখনও এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমাদেরকে এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য রাজপথে নামতে হয়। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় এবং দুঃখের বিষয়। আমরা যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে দেশ থেকে নিশ্চিহ্ন করা হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগকে দেশ থেকে নিষিদ্ধ করানো হবে, আমরা ছাত্র জনতা তত সময় রাজপথে অবস্থান করব এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তবেই ঘরে ফিরে যাব। ইনকিলাব জিন্দাবাদ। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদের কিন্তু আমরা এখন পর্যন্ত বিচার নিশ্চিত করতে পারিনি। ইতোমধ্যে কালকে কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন। এইখানে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে। আমরা সেজন্য কালকে রাত থেকে এই যমুনার সামনে অবস্থান করেছি এবং আমরা চাচ্ছি যে এই ইন্টারিম গভর্নমেন্ট আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তাদেরকে সকলকে অ্যারেস্টের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আমরা রাত কালকে 10টার দিকে এখানে অবস্থান করেছি এবং আমাদের নেতাকর্মীরা ধীরে ধীরে সবাই চলে এসেছে এবং আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান করার একটা পরিকল্পনা করেছি।